এক টেবিলে এক মঞ্চে বসে দেশের দুটি বেসরকারি মোবাইল অপারেটর নিজেদের মধ্যে নেটওয়ার্ক শেয়ারিংয়ের চুক্তি করে বসলো। এমন চমক দিয়েই পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ সময় ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক জানান, ইন্টারনেট সেবার গুণগত মান নিশ্চিত করতে এবার আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট পলিসি। একই সাথে শহর গ্রামের প্রযুক্তিগত বৈষম্য দূর করার তাগিদও দেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। দেশের বেসরকারি মোবাইল অপারেটর রবির আছে প্রায় 18,000 টাওয়ার আর বাংলালিংকের 16,000। এই চুক্তির মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মোট 34,000 টাওয়ারের একটি শক্তিশালী সেবা পেতে যাচ্ছেন গ্রাহকরা। বিশ্ব টেলিযোগাযোগ দিবসের মঞ্চে ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি প্রতিমন্ত্রীর সামনেই এই চুক্তিতে সই করেন প্রতিষ্ঠান দুটির শীর্ষকর্তারা। একটা এমইউ করেছি যে আমরা অ্যাক্টিভ শেয়ারিং এবং কিছু কিছু ক্ষেত্রে রোমিংয়ের মাধ্যমে আমরা আমাদের গ্রাহকদের কাঙ্ক্ষিত সেবাটা পৌঁছে দিতে পারবো। সুন্দর করে এত বড় একটা কাভারেজ দিতে পারি দুজন অপারেটর মিলে, তাহলে কিন্তু সত্যি সত্যি কোয়ালিটি অফ সার্ভিস বাড়বে, আপনার স্পিড বাড়বে এবং সবাই কিন্তু মিলে একটা বাংলাদেশে সত্যি একটা ভালো কাভারেজ দেওয়া যাবে। শুক্রবার ডিজিটাল উদ্ভাবন, টেকসই উন্নয়ন স্লোগানে প্রথমবারের মতন আইসিটি এবং টেলিযোগাযোগ দুই বিভাগকে একসাথে নিয়ে পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস 2024। আমার মনে হয় এই সাস্টেইনেবিলিটির সাথে কোয়ালিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। টেকনোলজিকে যদি আপনি ফ্রি ফ্লো, যদি সাধারণভাবে জনগণের হাতে স্বাভাবিক মার্কেট ড্রিভেন যদি না হয়, তাহলে কিন্তু এটা প্রোগ্রেস হইতে অনেক দেরি হয়। ডাক, টেলিযোগাযোগ আইসিটি প্রতিমন্ত্রী জানান, চলতি বছরে আসছে ব্রডব্যান্ড ইন্টারনেট পলিসি। এটি কার্যকর হলে ইন্টারনেট সেবা দিতে গেলে অপারেটরদের সরকার নির্ধারিত ইন্টারনেট গতিসীমা অনুসরণ করতে হবে। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের নতুন টেলিকম অ্যাক্ট আমরা প্রণয়ন করব এবং আমাদের পোস্টের যে ট্র্যাডিশনাল সার্ভিস তার সাথে আমরা স্মার্ট সার্ভিস পয়েন্ট প্রতিষ্ঠা করব, যেখানে লজিস্টিক্স, ই কমার্স, ব্যাংকিং, গভর্নমেন্ট সার্ভিস, এমনকি আমাদের চিন্তা আছে যে এটাকে একটা ইকোনমিক হাব হিসেবে তৈরি করা। প্রতিমন্ত্রী আশা, বর্তমান সরকারের মেয়াদেই আকাশে উড়বে বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। তো স্যাটেলাইট আমরা দ্বিতীয়টা যাব। রাকিব হাসান, 71, ঢাকা। বিষয়টি নিয়ে আমরা আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন এই মুহূর্তে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের অফিসার তাইমুর রহমান। জনাব তাইমুর রহমান, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। আমরা টেলিযোগাযোগ দিবসে একটা চমকপ্রদ ঘটনায় দেখলাম, রবি এবং আপনারা একসাথে অ্যাক্টিভ নেটওয়ার্ক শেয়ার করবেন, এই বিষয়ে একটা এমইউ স্বাক্ষরিত হলো। একটু ধারণা দেবেন এতে আসলে লাভটা কি হবে, গ্রাহকরা কিভাবে বেনিফিটেড হবে, ঘটনাটা কি ঘটবে আসলে এরপর? হ্যাঁ, ধন্যবাদ ভাই আপনাকে। এটা একটা অ্যাকচুয়ালি বেসিক্যালি বাংলাদেশে কিন্তু একটা রেভলিউশন বলা যায়, কারণ আপনারা জানেন যে বাংলালিংকের 16,000 টাওয়ার, রবির 18,000 টাওয়ার, আমাদের দুজন মিলে প্রায় 10.5 কোটি সাবস্ক্রাইবার কিন্তু আমাদের সঙ্গে আছে। এবং আপনারা জানেন যে আমরা তারপরেও কিন্তু আমরা সেকেন্ড এবং থার্ড আছি। তো আমরা যেটা এটার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে কিন্তু আমাদের এই টাওয়ারগুলি কিন্তু আমরা এখন শেয়ার করতে পারবো, যেটা অ্যাক্টিভ শেয়ারিং। এর জন্য কিছু রেগুলেশনস চেঞ্জ করতে হবে, যেটা সরকার এটা নিয়ে কাজ করবে বলেছেন। এবং তার ফলে যেটা হবে, আমাদের যে 10.5 কোটি সাবস্ক্রাইবার যারা আছেন তারা কিন্তু একটা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবে নেটওয়ার্কে। যেখানে মনে করেন কাভারেজের ইস্যু ছিল, ওখানে কিন্তু আমরা একসঙ্গে শেয়ার করতে পারবো। আপনি যদি বলেন ন্যাশনাল রোমিং, যেখানে আমাদের নেটওয়ার্ক নাই বা আমাদের কম আছে, রবির কম আছে, বাংলালিংকের বেশি আছে, বা বেশি উল্টা, বা বাংলালিংকের বেশি আছে, রবির কম আছে, এরকম করে হলে তাহলে আমরা দেখা যাবে যে আমরা যেসব জায়গায় আমরা স্ট্রং, এখানে আমরা থাকলাম, বাংলালিংক থাকলো, যেখানে রবি স্ট্রং এখানে রবি থাকলো। তো দুজন মিলে কিন্তু যদি আমরা সত্যি সত্যি শেয়ার করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের প্রায় 34,000 টাওয়ার যেটা কিন্তু সব ভেরি এফিসিয়েন্টলি একটা সার্ভিস দেওয়া যাবে আমাদের কাস্টমারের কাছে। অন টপ অফ দ্যাট যেটা হচ্ছে যে আমরা কিন্তু যখনই আমরা টাওয়ার বাড়াই বা বিটিএস বাড়াই, আমাদের কিন্তু ইম্পোর্ট করতে হয় ইকুইপমেন্ট। তো এটার মাধ্যমে কি হবে যে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি যেসব অলরেডি টাওয়ার্স আছে বা বেস স্টেশন আছে, সেগুলি আমরা শেয়ার করতে হবে। তাহলে আমাদের কিন্তু ইম্পোর্ট কস্টটা কমবে। ইম্পোর্ট কস্টটা কম লিখতে হবে কি, আমাদের কিন্তু ডলার যেটা ফ্লো হয় বাইরে, সেটাতেও কিন্তু অনেক আমরা বাঁচাতে পারবো, যেটা কিন্তু অ্যাকচুয়ালি রাইট নাও খুব রিকোয়ার্ড আমাদের বাংলাদেশের জন্য, যাতে যতটুকু কম ফরেক্স আমরা খরচ করতে পারি এই মুহূর্তে।
চমৎকার। আমরা আসলে কোম্পানি হিসেবে বাংলালিংক এবং রবি একীভূত বা এই রকম টাওয়ার, অ্যাক্টিভ টাওয়ার যে শেয়ারিং, সেটাতে কি কি হবে এটা ধারণা পেলাম। এবার শুধুমাত্র আপনার টেলিযোগাযোগ খাতে কাজের অভিজ্ঞতা থেকে একটা বিষয় একটু জানতে চাই। আমরা ডিজিটাল কানেক্টিভিটি তৈরি করছি, উদ্ভাবন করছি এবং সবচেয়ে বেশি সুফল পাচ্ছি এই শহরের মানুষেরা, কিন্তু দিন শেষে গ্রাম আর শহরের মধ্যে একটা ডিজিটাল বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। মানে এটা কতটা চ্যালেঞ্জিং, এটা দূর করার উপায়টা কি? অবশ্যই আমরা যেটা 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 হয় যে ঢাকা বা বড় বড় শহরে বা চট্টগ্রামে, যে বড় বড় শহরে যেটা হয়, যেটা আমাদের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি দেই, কারণ আমাদের রিকোয়ারমেন্টটা অনেক বেশি থাকে, সেই জন্য বেস স্টেশনসে কিন্তু অনেক বেশি থাকে, টাওয়ার যদি অনেক বেশি থাকে, যেটার মাধ্যমে কাভারেজটা অনেক ভালো হয়। আরো আমাদের যেটা রুরাল এরিয়া বা বাইরে যেটা হয় সেটা হয় যে আমাদের যেহেতু কাভারেজটা কম থাকে, টাওয়ার সংখ্যা কম থাকে, সেই জন্য মনে করেন মাঝে মাঝে স্পিডটা কমে যায় বা আমাদের এক্সপিরিয়েন্সটা শহরের মতন হয় না। তো আমরা যদি এই যেটা আমরা কিন্তু সবসময় চেষ্টা করে আসছিলাম অফকোর্স যে টাওয়ার বাড়ানো, কিন্তু এই যে চুক্তিটা হলো বা আমাদের যে একটা এগ্রিমেন্ট হলো আমাদের রবি এবং বাংলালিংকের সঙ্গে, এইটার মাধ্যমে আমি আশা করছি যে অ্যাকচুয়ালি টাওয়ার ঢাকার বাইরে বা শহরের বাইরে কিন্তু অনেক বেশি হবে এবং কাভারেজটা কিন্তু আমাদের অনেক বেটার হবে। যেটা আমি ইনফ্যাক্ট যদি সেটা হয়, ইভেন ঢাকার মধ্যে বা শহরের মধ্যে যে এক্সপিরিয়েন্স আছে তার থেকে আরো ভালো হতে পারে রুরাল এরিয়াতে। আমরা অবশ্যই এটা আমরা আশা করছি আর কি। আচ্ছা, আমি ঠিক আপনার সঙ্গে যুক্ত হওয়ার আগে বাজেট নিয়ে কথা বলছিলাম এবং সেই রেঞ্জ ধরে আপনার কাছে আসতে চাই। টেলিকম খাতেও কিন্তু একটা প্রত্যাশার জায়গা থাকবে বাজেট নিয়ে, এবং আপনি জানেন নানা সংকটের মধ্যে এবারে বাজেটটা আসছে, মূল্যস্ফীতি, রিজার্ভ কম সহ নানা কিছু। আপনাদের দিক থেকে আসলে টেলিকম খাতে কেমন বাজেটটা প্রত্যাশা করেন, কেমনটা হওয়া উচিত? আমরা কিন্তু অফকোর্স আমরা কিন্তু জানি যে সরকারের কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। আমাদের এই মুহূর্তে ইকোনমিক ক্রাইসিস চলছে ওয়ার্ল্ড ওয়াইড, শুধু বাংলাদেশে না। সো আমরা যেটা সবসময় বলে আসছি যে টেলিকম খাত যেটা, সেটা কিন্তু একটা বাংলাদেশের একটা বলবো ইনফ্রাস্ট্রাকচার, এবং ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে যেটা ডিজিটাইজেশন বাড়ছে, মানুষের টেলিকমিউনিকেশন, আপনার কানেক্টিভিটি বাড়ছে, এবং কানেক্টিভিটি বাড়লে যেটা হয় যে তাহলে কিন্তু এটা হ্যাজ ডাইরেক্ট রিলেশনশিপ জিডিপির সঙ্গে। তো টেলিকম খাতটা যদি সত্যি আরেকটু যদি আমরা সবসময় বলে আসছি, একটু যদি আমাদের যদি ট্যাক্স কমানো যায়, এই মুহূর্তে কিন্তু বাংলাদেশ টেলিকম খাতে কিন্তু ওয়ান অফ দি হাইয়েস্ট ট্যাক্সড ইন্ডাস্ট্রি। আমাদের প্রায় যদি আমি 10 টাকা পাই, আমার প্রায় 55 টাকা সরকারকে ট্যাক্স হিসাবে দিয়ে দিতে হয়। তো এইটা যদি আমরা সবসময় বলে আসছি যদি একটু কমানো যায়, তাহলে আমরা কিন্তু আরো ইনভেস্ট করতে পারবো। আমাদের যারা শেয়ার হোল্ডার আছে তারা কিন্তু আরো ইনভেস্ট করবে বাংলাদেশে, এবং তাহলে হবে কি আরো কিন্তু আমাদের কাভারেজ বাড়বে এবং আমাদের কানেক্টিভিটিটা বাংলাদেশের মানুষের জন্য আরো বেটার হবে। তো এটা বেটার হলে হবে কি, মানে মানুষ আরো এফিশিয়েন্ট হবে। মানুষ এফিশিয়েন্ট হলে হবে জিডিপিটা কিন্তু আর জিডিপির উপর ডাইরেক্ট একটা কোরিলেশন আছে। তো আমরা বলছি যে শর্ট টার্ম যদি না দেখে যে ঠিক আছে এখন এদের থেকে ট্যাক্স নেই, আমি যদি লং টার্ম বা মিড টার্ম যদি দেখে বা আমাদের সরকার এবং আমাদের ফাইন্যান্স মিনিস্ট্রি, তাহলে কিন্তু বেটার হবে যে একটু ট্যাক্স কমায় দিয়ে দেখা যে আমাদের কানেক্টিভিটি বাড়ছে কিনা, আমাদের এফিসিয়েন্সি অফ দ্য পিপল বাড়ছে কিনা। সবশেষে একটু বলবেন, মানে এখানে তো ডাক টেলিযোগাযোগ আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের একটা নির্দেশনাও ছিল যে আমাদের মোবাইল অপারেটরগুলো দিন শেষের জন্য একটা ইনোভেশন হাব হয় বা ইনোভেশন ইনস্টিটিউট হিসেবে তারা যেন কাজ করে। সেটা আসলে কতটা হচ্ছে, যেহেতু এখন ওটিটি যুগ? ওইটাও কিন্তু আরেকটা জিনিস যে আমরা কিন্তু আপনি যদি বাংলালিংক বলেন, বাংলালিংক কিন্তু আমরা শুধু টেলিকম সার্ভিস দিচ্ছি না, ভয়েস এবং ডেটা। আমরা কিন্তু যেটা জানেন যে আমাদের ওটিটি একটা প্ল্যাটফর্ম আছে টফি, যার মাধ্যমে আমরা কিন্তু স্পোর্টস দেখাই এবং এটা খুব জনপ্রিয়তা পেয়েছে। তারপর আমাদের মাই বিএল অ্যাপ যেটা করেছি, সেটা কিন্তু একটা সুপার অ্যাপ যেটা হয়েছে। ওই অ্যাপের মাধ্যমে কিন্তু বিভিন্ন সার্ভিস দিতে পারে, অফকোর্স পেতে পারে মানুষ, শুধু আপনার বিল চেকিং বা কমপ্লেইন না, এখান দিয়ে কিন্তু আপনার হেলথ সার্ভিসেস পেতে পারে, আপনি এডুকেশন সার্ভিস পেতে পারে, এন্টারটেইনমেন্ট সার্ভিস পেতে পারে। তো আমরা আশা করছি যে ইজিলি ডিজিটাল সার্ভিসে নিতে পারবে, যেটা মাঝে মাঝে কঠিন হয়ে যায়। তো আমরা কিন্তু অবশ্যই সবাই মিলে চেষ্টা করছি যাতে ডিজিটাল সার্ভিসেস যেটা আমরা দেই মানুষের হাতে পৌঁছতে পারে এবং ইজিলি ইউজ করতে পারে। সেটাই কিন্তু যত ইজি হবে ততই কিন্তু মানুষেরা ইউজ করতে পারবে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। ছিলেন আমাদের সঙ্গে বাংলালিংকের চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তৈমুর রহমান এবং